আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতের নিচে একটা ইতিহাস চাপা পড়ে আছে। এমন এক ইতিহাস যেটা ইচ্ছে করেই লুকানো হয়েছিল। এই সমুদ্র শুধু ঢেউ তোলে না, কিছু রাতে এটা ফিস ফিস করে কথা বলে। আর আজকের গল্প শেষ না করা পর্যন্ত আপনি চাইলেও এই ভিডিও বন্ধ করতে পারবেন না। সবাই জানে এই জায়গার নাম কক্সবাজার। সবাই জানে এই নাম এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স থেকে। কিন্তু প্রশ্ন হলো, হিরাম কক্স আসলে কে ছিলেন? ইতিহাস বই বলে তিনি ছিলেন একজন ব্রিটিশ অফিসার, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী। রাখাইন শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্বে ছিলেন, এইটুকুই। কিন্তু ইতিহাস কখনো এত ছোট হয় না। স্বাগতম সিক্রেট হিস্ট্রিতে। এখানে আমরা বলি যে গল্পগুলো বইয়ে লেখা থাকে না। 1799 সাল ব্রিটিশরা এই উপকূলের নিয়ন্ত্রণ নেয়। তখন এই এলাকা ছিল দস্যুপ্রবণ, নির্জন আর বিপজ্জনক। ব্রিটিশ নথিতে একে বলা হতো হাই রিস্ক কোস্টাল জোন। তাহলে প্রশ্ন হলো, এত ঝুঁকিপূর্ণ জায়গায় একজন মাঝারি স্তরের অফিসারকে এত গুরুত্ব দিয়ে পাঠানো হলো কেন? হিরাম কক্সের রিপোর্ট পড়লে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে। তিনি শুধু মানুষ আর বসতির কথা লেখেননি, তিনি লিখেছিলেন সমুদ্রের আচরণ, ঢেউয়ের অস্বাভাবিকতা আর কিছু জায়গার অদ্ভুত নীরবতা। এই নীরবতার কথা বেশিরভাগ ইতিহাস বইয়ে নেই। কয়েক বছরের মধ্যেই হিরাম কক্স হঠাৎ মারা যান, কিন্তু তার কাজ থেমে যায়। ব্রিটিশরা এই পুরো অঞ্চলটির নাম দেয় কক্সেস বাজার। প্রশ্ন হলো, ব্রিটিশরা সাধারণত জায়গার নাম রাখে রাজা, গভর্নর বা বড় বিজয়ের নামে। তাহলে একজন অফিসারের নামে এত বড় উপকূল কেন? হিরাম কক্সের মৃত্যুর পর আরেকটা অদ্ভুত বিষয় ঘটে। এই উপকূলের কিছু নির্দিষ্ট এলাকায় ব্রিটিশরা খনন বন্ধ করে দেয়। সব জায়গায় নয়, কেবল কিছু জায়গায়। নথিতে লেখা ছিল ডু নট প্রসিড ফার্দার। কেন? হিরাম কক্স কি এমন কিছু দেখেছিলেন যেটা জানার পর ব্রিটিশরাও সাবধান হয়ে গিয়েছিল? কিন্তু এই গল্প হিরাম কক্স নিয়ে শুরু হয়নি। 1700 শতকের কিছু ব্রিটিশ মানচিত্রে এই উপকূলের পাশে লেখা ছিল ফরবিডেন কোস্ট, নিষিদ্ধ উপকূল। আর নিচে এক লাইন, হিয়ার লাইজ আ ল্যান্ড বেস্ট লেফট আনডিস্টার্বড। এই জায়গা একা ছেড়ে দেওয়াই ভালো। কেন? লোককথা আমাদের নিয়ে যায় একটা হারানো নগরীর কাছে, নাম চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ শুধু শহর ছিল না, এটা ছিল সমুদ্রের সঙ্গে মানুষের একটা চুক্তি। ঘরগুলো তৈরি হতো পাথর, কাঠ আর চুনে, কারণ তারা জানতো সমুদ্র একদিন রেগে যেতে পারে। রাস্তা ছিল সরু কিন্তু পরিকল্পিত। জোয়ার এলে পানি ঢুকবে, এটা তারা মেনে নিয়েছিল। এই শহর সমুদ্রের বিরুদ্ধে লড়েনি, সমুদ্রের সঙ্গে বাঁচতে শিখেছিল। চন্দ্রদ্বীপে ছিল একটা কেন্দ্রীয় আলো, একটা মিনার। রাতে এই আলো জ্বললে জাহাজ জানতো এই উপকূল নিরাপদ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই আলো সব রাতে জ্বলতো না। কিছু রাতে পুরো শহর অন্ধকারে ডুবে যেত, কারণ চন্দ্রদ্বীপের মানুষ বিশ্বাস করত সমুদ্রের ভয় ঢেউয়ে নয়, ভয় লুকিয়ে আছে গভীরে। তাই তারা সমুদ্রের নিচে কি আছে তা নিয়ে কথা বলতো না। লোককথা বলে চন্দ্রদ্বীপে কিছু জায়গা ছিল যেখানে কেউ যেত না। কিছু পথ ইচ্ছা করেই অপরিকল্পিত রাখা হয়েছিল, কারণ সেগুলো যেত সমুদ্রের দিকে নয়, নিচের দিকে। প্রতীকী গল্প নাকি সতর্কতা? একসময় চন্দ্রদ্বীপে বাণিজ্য বাড়ে, আরব নাবিক আসে, দক্ষিণ পূর্ব এশিয়ার জাহাজ ভেড়ে। কেউ কেউ ভুল প্রশ্ন করেছিল সমুদ্র নিয়ে, গভীরে কি আছে তা নিয়ে। এরপর শহরের আচরণ বদলায়, আলো কমে, আর এক রাতে সমুদ্র সরে যায়। মানুষ ভাবে পথ খুলেছে, কিন্তু চন্দ্রদ্বীপের বয়স্করা জানতো সমুদ্র যখন সরে যায় তখন আসলে কিছু একটা জেগে ওঠে। পরের দিন সকালে চন্দ্রদ্বীপ আর ছিল না। আজ আমরা চন্দ্রদ্বীপকে একটা নাম হিসেবে জানি, কিন্তু যদি এটা একটা শহর না হয়ে একটা সতর্কতা হয়। লোকাল কিংবদন্তি বলে এই উপকূলে আরও একটা বন্দর নগরী ছিল। নাম নেই, কিন্তু চিহ্ন আছে। সমুদ্রের নিচে পাথরের পিলার, রাতে আলো জ্বলা কাঠামো, আর ঢেউয়ের নিচে ঘন্টার শব্দ। আজও কিছু জেলে বলে
জোয়ার কমলে পানির নিচে অস্বাভাবিক কাঠামো দেখা যায়। সরকার বলে এগুলো প্রাকৃতিক শিলা, কিন্তু প্রশ্ন হলো, সব শিলা কি এভাবে সোজা কোণাকৃতি হয়? নবম শতকের আরব নাবিক ইবনে ওয়াহাব লিখেছিলেন, এই উপকূলে নেমো না, মানুষ নয়, এখানকার স্মৃতি বিপজ্জনক। স্মৃতি বিপজ্জনক মানে কি? মহেশখালী আর রামুতে প্রাচীন বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আছে, কিন্তু ইতিহাস বই বলে না কিছু দেওয়ালে খোদাই ছিল ঢেউয়ের ভিতর চোখের চিহ্ন। এই চিহ্ন বৌদ্ধ প্রতীকে নেই। লোককথা বলে এই বিহারগুলো ছিল ধ্যানের জন্য নয়, পাহারার জন্য। ব্রিটিশরা কক্সবাজার উন্নয়ন করেছিল, কিন্তু একটা জায়গায় তারা খনন থামিয়ে দেয়। রিপোর্টে লেখা ছিল unearthed structures not matching known civilizations। এরপর সেই নথি ক্লাসিফাইড করা হয়। আজও সেই জায়গার কোঅর্ডিনেট পাবলিক নয়। লোকাল জেলেরা আজও বলে কিছু জায়গায় কম্পাস ঘুরে যায়, কিছু রাতে সমুদ্রের ভিতরে আলো দেখা যায়, আর কিছু এলাকায় মাছ থাকে না। বিজ্ঞান বলে ম্যাগনেটিক অ্যানোমালি, কিন্তু প্রশ্ন হলো এই অ্যানোমালি তৈরি করল কে? হয়তো কক্সবাজার শুধু একটা সৈকত, হয়তো এটা একটা ঢাকনা। ঢাকনার নিচে কি? একটা হারানো সভ্যতা, একটা প্রাচীন সতর্কতা, নাকি এমন কিছু যেটা মানুষ আবার জাগাতে চায় না? ইতিহাস সব বলে না, কিছু ইতিহাস লুকিয়ে রাখা হয়। যদি এই ভিডিও আপনাকে একটু থামিয়ে দেয়, লাইক করুন, কমেন্টে লিখুন আপনি কি মনে করেন কক্সবাজারের নিচে কি আছে, আর সাবস্ক্রাইব করুন সিক্রেট হিস্ট্রি, কারণ পরের গল্প আরো ভয়ঙ্কর। সব রহস্য আলোতে থাকে না।